এমনি কথা কিভাবে বলেন? মুখ দিয়ে। তাহলে এখনো মুখ দিয়েই বলুন, নাহলে আমারটা মুখে নিন। এই না না, একদম না, আমারটা দেখেছেন তো বাবা কি শক্ত। এই আপনি কি বলতে চাইছেন? এই তুই আবার এখানে এসেছিস? না এসে উপায় কি, যখনই এদিক ওদিকে থাকছি মনের মধ্যে একটা ভয় কাজ করছে, এই বুঝি ডাকাতি হয়ে গেল। ডাকাতি? কি ডাকাতি হবে? ডাকাতের হাতেই তো পুরো তিজোরি রয়েছে, যখন তখন ডাকাতি হয়ে যেতে পারে। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। ডক্টর চুষে দে। এখানে সব রোগের চিকিৎসা হয়, তবে ডাক্তারকে বেশি জ্ঞান দিলে এক্সট্রা ফি লাগবে। ডক্টর চুষে দে মাল্টি স্পেশালিস্ট ক্লিনিক। রোগী নিজের দায়িত্ব নিজে নেবেন। ডক্টরের ধৈর্য হারিয়ে ফেললে ক্লিনিক দায়ী নয়। এই বাবু, এই ডাক্তারটা মনে একটু অন্যরকম। হ্যাঁ, সবাই তো তাই বলছিল। বলছিলাম কি দিদি, ডাক্তারবাবু কি এখনো আসেননি? হ্যাঁ, ডাক্তারবাবু এসছেন, উনি একটা স্পেশাল অপারেশন করছেন। আর পাচ্ছি না, প্রচন্ড ব্যথা করছে। আর একটু সহ্য করুন, এখনই ডাক্তারবাবু আসছে। তাহলে উনি কে? আসলে আমিও ডাক্তার, কিন্তু এই ডেলিভারির চ্যাপ্টারটা যেদিনকে পড়ানো হয়েছিল ওই দিনকে আমি কলেজে যেতে পারিনি, তাই আপনার ডেলিভারিটা আমি করতে পারবো। হ্যাঁ, তাহলে ডাক্তারবাবু কখন আসবে? কি হলো, এখনো ডেলিভারি হয়নি কেন? ডাক্তারবাবু বাচ্চাটা বেরোতেই চাইছে না। ও ये क्या हो गया? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এই টুম্পা, একবার আমার চেম্বারে আসো তো। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যান, আমি আসছি। বলছি টুম্পা, হ্যাঁ ডাক্তারবাবু বলুন। বাইরে কতজন পেশেন্ট আছে? ধুর, চেম্বারে এসেই আগে শুধু পেশেন্টের কথা জিজ্ঞেস করছেন। আমি কেমন আছি সেটাই করে জিজ্ঞেস করলেন না। আরে বাপ রে! কেন, তোমার কি শরীর খারাপ নাকি? না ডাক্তারবাবু, আমার মন খারাপ। দাঁড়া একটু ঠেকাই, তাহলে তো বুঝতে পারবো তোমার মনটা কেন খারাপ। তোমা কি ঠাকাবেন? আরে আমার স্টেথোস্কোপটা। যা দুষ্টু, আমি তো ভাবলাম আপনার থার্মোমিটারটা। ওটা তো ঠেকাতে নেই, ওটা তো মুখে দিতে হয়। না, মুখে নেবো না। আগের দিন মুখে নিতে গিয়ে আপনি এমন গুঁতো দিলেন, আমার দাঁতটাই ভেঙে গেছে। ও তাহলে কি চুষবে? কি? ললিপপ। এইটা চুষে দেখো, তোমার শরীর মন সব ভালো হয়ে যাবে। আপনার পাশে দাঁড়ালে আমার শরীর মন সব এমনিই ভালো হয়ে যায়। ঠিক আছে, তাহলে আর চুষতে হবে না। বাইরের পেশেন্টগুলোকে এক এক করে ডাকো। এই প্রথম কে আছেন, ভেতরে চলে আসুন। ডাক্তারবাবু আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। পেশেন্ট কে? এই তো উনি। তাহলে আপনি কে? আরে আমি উনার ছেলে। আপনি বাইরে যান, আমি আপনার বাবার সাথে কথা বলছি। আপনি বসুন। আরে ডাক্তারবাবু, আমার কথাটা তো একটু শুনুন। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আমি আপনার বাবার সাথে কথা বলবো। আপনি বাইরে যান। আর আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু। আর বাবা, তুমি কিন্তু সব মনে করে বলবে, ঠিক আছে? আমি বাইরেই আছি। হ্যাঁ বলুন, আপনার কি হয়েছে? আরে টুম্পা, তুমি তো শান্ত হয়ে দাঁড়াও না। আমার সুস্থই লাগছে তো। তুমি একটা কাজ করো, এটা চোষো। হ্যাঁ বলুন, আপনার কি হয়েছে? আমার আবার কি হয়েছে? আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, আপনার কি হয়েছে? আর আপনি আমার কাছে আসলেনই বা কেন?
সেটাই তো আমি আপনাকেও জিজ্ঞেস করছি আমার কি হয়েছে, আর আমি আপনার কাছে এসছি বা কেন, আর তাছাড়া আপনিই বা কে? আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আমি ডক্টর চুষে দে, আর আপনি আরে চোষো না, আর আপনি পেশেন্ট। আপনার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই আপনি এখানে এসেছেন। এবার বলুন কি হয়েছে। আপনি যদি ডাক্তার হন তাহলে আপনিই বলুন আমার কি হয়েছে, আমি তো নিজেই জানি না আমার কি হয়েছে। না, আরে আজব লোক তো আপনি। হ্যাঁ, এটা তো আমার বউ আমাকে বলে। এই ওনার সাথে কি আছে, তাড়াতাড়ি ওনাকে ভিতরে রাখো। এই কি গো, এই বাপের ছেলে, ভেতরে আসো। হ্যাঁ ডাক্তারবাবু ডাকলেন, বলুন কি হয়েছে। আরে আপনার বাবা তো ঠিক করে বলছেই না ওনার কি হয়েছে, উল্টে আমাকেই উল্টো পাল্টা প্রশ্ন করে যাচ্ছেন। আরে ডাক্তারবাবু, আমি তো আপনাকে ওইটাই বলতে চাইছিলাম যে আমার বাবা সবকিছু ভুলে যাচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, কবে থেকে হচ্ছে আপনার এই সমস্যাটা? আমার আবার কি সমস্যা, আর আপনিই বা কে, আর আপনাকে বলতেই বা যাবো কেন? দূর মশাই, আপনি চুপ করুন তো। এই আপনি বলুন আপনার বাবা কবে থেকে এই সমস্যাটা হচ্ছে? এই ধরুন বিগত 2-3 মাস ধরে। তাহলে এতদিন ধরে নিয়ে আসেননি কেন? আপনার বাবার রোগটা তো এখন গাড়িয়ে গেছে। আসলে ডাক্তারবাবু আমরা না কেউ বুঝতে পারিনি। ও আচ্ছা, আপনি ঠিক কি কি ভুলে যাচ্ছেন? কোথায়, আমি তো কিছু ভুলে যাচ্ছি না, আমার তো সব মনে আছে। আচ্ছা, কি কি মনে আছে বলুন। এই তো আমি সকালে ঘুম থেকে উঠলাম, তারপর আপনার সেলুনে আসলাম চুল কাটাবো বলে, আর আপনি হচ্ছেন নাপিত যে আমার চুল কাটবে, আর বাইরে আমি এখানে ঢোকার আগে 500 টাকা দিয়েছি চুল কাটার জন্য। কি? আমি নাপিত? আমি ডক্টর চুষে দে। ও, আপনি ডাক্তার। আপনি যদি তাহলে ডাক্তার হন তাহলে আপনার কাছে বেলচা, হাতুড়ি, কুন্নি ওগুলো কোথায়? আরে মশাই, এগুলো আমার কাছে কি করে থাকবে? এগুলো তো রাজমিস্ত্রির কাছে থাকে, আমি তো ডাক্তার। ও, আপনি রাজমিস্ত্রি না, আপনি ডাক্তার। কিন্তু এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও তো রাজমিস্ত্রি, ওর কাছে কেন ওইগুলো নেই? আরে বাবা, আমি রাজমিস্ত্রি না, আমি তোমার ছেলে। কেন তুমি সব ভুলে যাচ্ছ? এক মিনিট। এই আপনি একটু চুপ করে বসুন, আর শুনুন, আপনাকে কটা আমি ওষুধ লিখে দিচ্ছি, সেই ওষুধগুলো বাইরে দিয়ে কিনে নেবেন, আর কিছু টেস্ট দিচ্ছি, সেই টেস্টগুলো করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এসে দেখাবেন। আর হ্যাঁ, যে ওষুধগুলো লিখে দিচ্ছি এগুলো কিন্তু মনে করে ওনাকে খাওয়াবেন, আর আপনিও মনে করে কিন্তু খাবেন। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু। এই নিন, হ্যাঁ 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 ডাক্তারবাবু, আসুন এবার। চলো বাবা চলো। চলো মানে, উনি যাবেন না? আমি আবার আমার ক্লিনিক ছেড়ে কোথায় যাব? কেন, আমার বাড়ির কলটা সারাতে যাবেন না আপনি? ও বাবা, তুমি ওঠো তো, ওঠো। আরে উনি কলের মিস্ত্রি না, উনি ডাক্তার। এবার তুমি বাড়ি চলো। ও, তুমি কল ছাড়াবে? হ্যাঁ আমি ছাড়াবো, চলো। ঠিক আছে, চল চল। টুম্পা, ট্যাপা কি আসবে না? আমার তখন থেকে পেটটা ব্যথা করছিল, এরকম পেশেন্ট এসে আমার মাথাটাও ধরে দিল। এই সরো তো। ডাক্তারবাবু, এই যে আপনার ডিম, মানে ডিম টোস্ট। তুই কি ডিম পেড়ে টোস্ট বানিয়ে আনলি? আরে না না ডাক্তারবাবু, আসলে মুরগিটা ওর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা করছিল, তাই ডিমটা পারতে একটু দেরি হয়ে গেছে। নিন, আপনি খেয়ে নিন। মানে বলছিলাম যে ডাক্তারবাবু, আমি কি আপনার কলাটা খেয়ে নেবো? হ্যাঁ, মানে না মানে আপনি যেই কলাটা সকালবেলা এনেছিলেন খাবেন বলে, ওটা কি আমি খেয়ে নেবো? কারণ আপনি তো ডিম টোস্ট খাচ্ছেন। ও হ্যাঁ, খেয়ে নাও। আমি আবার কি সব ভাবলাম। তাহলে আপনার পাটা একটু সরান, আমি কলাটা বের করি। মানে মানে আপনার পায়ের সামনে টেবিলের তলায় কলাটা রাখা আছে। ও আচ্ছা আচ্ছা, নাও বের করে নাও। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? পরোটা খেতে খেতে এবার পরের পেশেন্টকে ডাকো। হ্যাঁ ডাকছি তো। এই এরপরে কে আছো? ভেতরে আসো। আসতে পারি ডাক্তারবাবু? আরে হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভিতরে এসে বসুন। বসুন বসুন। হ্যাঁ বলুন, কি হয়েছে? কিছু না। হ্যাঁ, আরে বলবেন তো কি হয়েছে?
তুমি জানো না কি হয়েছে? আরে আমি কি করে জানবো আপনার কি হয়েছে? আমাকেও জিজ্ঞেস করো না আমার কি হয়েছে। আরে ম্যাডাম আমি ডাক্তার, আপনার স্বামী না। চিল্লাও, তুমিও চিল্লাও, আমিই খারাপ। আচ্ছা আচ্ছা সরি, মন খারাপ করো না। আমার সাথে কথা বলবে না তুমি। আরে ম্যাডাম আমার কাছে এত টাইম নেই, বাইরে আরো পেশেন্ট বসে আছে, তাদেরকেও দেখতে হবে। আমার জন্য কেন টাইম থাকবে তোমার? আরে ম্যাডাম আপনি আপনার সমস্যা না বললে আমি আপনার চিকিৎসা করব কি করে? হ্যাঁ হ্যাঁ, যত সমস্যা তো সব আমারই। আরে সমস্যাটা তাহলে কি? সমস্যা? আমিই সমস্যা। হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এই কি বললে? না না কিছু না কিছু না। হ্যাঁ হ্যাঁ, আমিই সমস্যা। যখন আমি মরে যাব না তখন তুমি আমার দামটা বুঝতে পারবে। আরে পাগল টাগল হয়ে গেছে নাকি? কি বলছেন আপনি? এতই যখন সমস্যা তাহলে ছেড়ে দাও আমাকে, চিকিৎসা করো না। আরে আমি ডাক্তার, এরকম পেশেন্ট ছেড়ে দিতে পারি না। কি হচ্ছে বলুন আপনার? আমি বলবো না। কেন বলবেন না? কারণ তুমি অনেক মহিলা পেশেন্টদের দেখো আর তোমার প্রিয় একজন মহিলা। তুমি একটু ভুল বুঝছো, আমাকে তো ডাক্তারবাবু দেখেই না। এই তুমি একটু চুপ করবে? আর আমি তো ডাক্তার, আমাকে তো পেশেন্ট দেখতেই হবে। দেখেছো দেখেছো, তুমি আবার চিৎকার করছো আমার উপরে। আচ্ছা আর মহিলা পেশেন্টদের দেখবো না, আর ওকেও পাল্টে দেবো। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। আমার দিব্যি বলো। হ্যাঁ আপনার দিব্যি। আচ্ছা ঠিক আছে। এবার তো বলবেন আপনার কি সমস্যা। আমার কোনো সমস্যাই নেই। তাহলে এখানে কেন এসেছেন? নিজের বাড়িতে যান। তোমার তো দেখছি আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। একবারও তো জিজ্ঞেস করলে না আমার কি হয়েছে। আচ্ছা বাবু সোনা, জাদু সোনা, বলো তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি। এই এই ওঠো তো তুমি, চলো বাইরে চলো, চলো চলো চলো। আমাকে ভালোই বাসে না, সবাই আমার সাথে এমনই করে। এই টুম্পা ছাড়ো ছাড়ো ছাড়ো, এদিকে চলে আসো। দেখলে তো, তুমি শুধু টুম্পাকেই ডাকো, আমার দিকে কোনো নজর নেই তোমার। এই এই তুমি বেরাও তো, চল চলো চলো। আরে আবার চলে গেল। এই টুম্পা তুমি ভিতরে আসো। এই টুম্পা তুমি সকাল থেকে কি সব ভুলভাল পেশেন্ট ডাকছো বলো তো? এতে আমার কি করার আছে? ডাক্তার যেমন হবে পেশেন্টও তো তেমনই হবে। কি বলতে গেছো তুমি? বলছি কি ডাক্তারবাবু, আমি লাঞ্চটা কি করে নেবো? সকাল 11টার সময় কে লাঞ্চ করে? সারাদিন শুধু খাবার খাবার খাবার। আহা ডাক্তারবাবু, আপনি অত উত্তেজিত হবেন না, না হলে আপনার প্রেশারটা বেড়ে যাবে। ডাক্তারবাবুর প্রেশার নিয়ে তোমার খুব চিন্তা, আর এদিকে আমার প্রেশারের যে সিটিটা বেজেই যাচ্ছে সেদিকে তুমি দেখোই না। এই এই তোকে বলেছি না তুই আমার সাথে এইভাবে কথা বলবি না। ডাক্তারবাবু দেখেছেন ও সব সময় আমার সাথে এইভাবে কথা বলে। ট্যাপা তুই যদি এরকম করতে থাকিস তাহলে কিন্তু তোর চাকরি আমি খেয়ে নেবো। আমার কোন জিনিসটা খেতে বাকি রেখেছেন আপনি? যে জিনিসটা ভাবি আমি খাবো সেটাও আপনি খেয়ে নেন। এই কি বলছিস তুই? কিছু না কারণ বাদ দিন, আমি লাঞ্চ করতে গেলাম। আরে বাপরে, আমার শরীরটা খারাপ লাগছে টুম্পা। কি মা, ডাক্তারবাবু আপনার কি হলো? আসুন আসুন, আপনার বুকে মাথা রাখুন, আমি আছি তো, আপনাকে কিচ্ছু হতে দেবো না। আপনাকে একটা ইঞ্জেকশন দেবো ডাক্তারবাবু। ইঞ্জেকশনটা দেবে কি করে? ইঞ্জেকশনটা তো আমার কাছে। যা দুষ্টু। ডাক্তারবাবু, আপনাকে কতবার বলেছি পরিষ্কার করান। যত দিন যাচ্ছে নোংরা বেড়েই যাচ্ছে। আজকে আমার কত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছিল। আরে কি বলছিস তুই? আর কি বলতে চাইছিস? আর কি ক্ষতি হচ্ছিল তোর? আপনাকে আমি কবে থেকে বললাম বাথরুমটা পরিষ্কার করতে, যে কেউ যখন তখন পড়ে যেতে পারে। আজকে আমি পড়ে যেতে বাঁচলাম। এই ব্যাপার? আর এই ব্যাপারটা তুই এত নাটক করে বললি? না, আসলে ঘরে ঢুকে যা যাত্রাপালা চোখে পড়লো, নাটক তো এমনি বেরিয়ে আসবে ডাক্তারবাবু। ঠিক আছে কালকে পরিষ্কার করে দেবো। তুই এখন যা, বাইরে থেকে একটা পেশেন্ট পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। বলছি কি টুম্পা, তুমি না সাবধানে বাথরুমে যেও, খুব পিছল পড়ে যেও না। আর যদি খুব বেশি অসুবিধা হয় আমাকে ডেকো, আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো। আমার বয়ে গেছে তোকে রাখতে, তুই গেলি এখান থেকে। পরে কে আছেন, চলে যান। আচ্ছা কি চলছে বলো তো তোমাদের মধ্যে? কই কিছু না তো ডাক্তারবাবু। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসুন বসুন।
আরে নাড়াচ্ছেন কেন? পড়ে যাবে তো। না নাড়িয়ে বলুন কি হচ্ছে আপনার। বলবো? হ্যাঁ বলুন। কি করে যে বলি, এমনি কথা কিভাবে বলেন? মুখ দিয়ে। তাহলে এখনো মুখ দিয়েই বলুন, নাহলে আমারটা মুখে নিন। এই না না, একদম না, আমারটা দেখেছেন তো বাবা কি শক্ত। এই আপনি কি বলতে চাইছেন? আরে আমি থার্মোমিটারের কথা বলছিলাম, একবার মুখে নিন তাহলে তো বুঝতে পারবো জ্বর আছে কি না। ও না না ডাক্তারবাবু, আমার জ্বর পায়খানা বমি কিচ্ছু হয়নি। তাহলে কি হয়েছে মারা? হ্যাঁ, কি করে যে বলি। আরে বলুন বলুন, লজ্জা পাবার কিছু হয়নি। বউ আর ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই। বলুন কি হয়েছে আপনার। আরে দাঁড়াও। বলুন। ডাক্তারবাবু, স্বপ্ন দোষ। ও এই ব্যাপার, তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। ডক্টর চুষে দে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো সময় মতন খাবেন, আর ভিপিএন লাগিয়ে ক্রমে একটু কম থাকবেন। আরে ডাক্তারবাবু, আপনি বুঝতে পারছেন না, এই স্বপ্ন দোষ মানে সেই স্বপ্ন দোষ না যেটা আপনি ভাবছেন। ডাক্তারকে আপনি না আমি? আপনি। তাহলে এত কথা বলছেন কেন লাউড়া? আরে ডাক্তারবাবু, আপনি বুঝতে পারছেন না, আমি স্বপ্নে যা দেখি বাস্তবে সেটা উল্টো হয়ে যায় আমার সাথে। এরকম আমরা হয় নাকি? আরে হ্যাঁ ডাক্তারবাবু, হয়। আমি আগের সপ্তাহে স্বপ্ন দেখেছি আমি 1 কোটি টাকার লটারি পেয়েছি, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে পুলিশ এসেছে কি আমার নামে 1 কোটি টাকা স্ক্যাম করে দিয়েছে। এটা আবার তোমার কেমন স্বপ্ন দোষ? আমি তো জানি এই সময় মানুষের পড়ে যায়, কিন্তু ঘুম থেকে উঠে পুলিশের হাতে ধরা পড়ে যায়, এটা তোমার কাছে প্রথম শুনলাম। আচ্ছা, আর কি কি স্বপ্ন দোষ হয় আপনার বলুন তো? দুঃখের কথা কি আর বলবো ডাক্তারবাবু, স্বপ্নে দেখছি আমি গার্লফ্রেন্ডের সাথে ওয়েতে চুমু খাচ্ছি, কিন্তু বাস্তবে দেখছি ওর বাবার কাছে মার খাচ্ছি। আচ্ছা, আর স্বপ্নে দেখেছিলাম আমি একটা নতুন সুপার বাইক কিনেছি, বাস্তবে আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিলাম, সালা সেটাও চুরি হয়ে গেছে। বুঝতে পারছি আপনি বেশ সমস্যাতে আছেন। টেবিলটা একটু কম নাড়াও। আপনি কিছু একটা করুন ডাক্তারবাবু, আমি শুনেছি আপনার অনেক নাম ডাক আছে, আপনি পারবেন এই সমস্যার সমাধানটা করতে ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো ছাড়া আপনার আর অন্য কোনো সমস্যা আছে? জানেন ডাক্তারবাবু, আমি সব সময় ভয় থাকি, আমার মনে হয় যে স্বপ্নটা আমি দেখলাম সেটা উল্টোটা না হয়ে যায়। ঘুম হয় ঠিক করে? আরে ডাক্তারবাবু, ঘুম হয় বলেই তো স্বপ্নটা দেখি। মানে আমি বলতে চাইছি যে দিনে কতক্ষণ ঘুমাও? ওই ধরুন, ধরতে পারছি না, এমনি বলুন। 16 ঘন্টা। কি 16 ঘন্টা? একটা সুস্থ মানুষ 16 ঘন্টা অবধি ঘুমাতে পারে? আপনি মানুষ নাকি ভাল্লুক? ওইটাই তো আমার সমস্যা ডাক্তারবাবু, আপনি কিছু একটা করুন। ঠিক আছে, 2টো ওষুধ লিখে দিলাম, রাতে ঘুমানোর পর খাবেন। আর 16 ঘন্টা ঘুমাবেন না, সারাদিনে 24 ঘন্টা ঘুমাবেন। আর স্বপ্নে দেখা জিনিসগুলো বাস্তবে যদি তোমার সাথে উল্টো হয়, তাহলে এখন থেকে স্বপ্নে সবসময় খারাপ জিনিসটাই দেখবে, তাহলে তোমার বাস্তবে ভালো হবে। এই নাও। এটাই হবে তো ডাক্তারবাবু? না, একবার মুখে নিতে হবে। ঠিক আছে, তাহলে দিয়ে দেন। হ্যাঁ, আরেকটা জিনিস, যখনই ঘুম থেকে উঠবেন এই সিরাপটা পুরোটা শেষ করবেন। আর এই সিরাপটা শুধুমাত্র আমাদের এই ক্লিনিকেই পাওয়া যায়। যখনই শেষ হয়ে যাবে টুম্পার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, এবার তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসুন আসুন। আর বাইরে দেখবেন একটা কিউআর রাখা আছে, সেখানে 5,000 টাকা পেমেন্ট করে দেবেন। টেপা, এই টেপা। হ্যাঁ কি হলো আবার সারের মতো চিল্লাচ্ছেন কেন? এই মুখ সামলে কথা বলবি, আমি কি সার? আরে আপনি ভুল শুনেছেন, আমি বললাম স্যার আপনার কি হলো, আবার চিল্লাচ্ছেন কেন? ও তাই বল, আমি ভাবলাম তুই আমাকে সার বললি। যেটা দেখেই বোঝা যাচ্ছে সেটা আর বলে প্রমাণ করে কোনো লাভ নেই। যাই হোক, কি হয়েছে বলুন। যাই হোক, যা আমার জন্য একটা কড়া করে কফি করে নিয়ে আয় তো, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। উমা তাই নাকি? আমি টিপে দেবো? না, তোমার না টিপলেও চলবে, তুমি এখন আমার সাথে চলো, কফি বানাতে হবে। কেন? কফি বানানোর জন্য আবার ওকে নিয়ে যাবার কি দরকার? আরে ও না গেলে দুধটা পাবো কোথা থেকে? আর আপনি কি দুধ ছাড়া কফি খাবেন? এই জানো তুই কি বলতে চাইছিস? আরে সব কথা আপনাদের এত ভেঙে বলতে হয় না যে লোকে ভাববে আমি সবসময় খারাপ কথা বলি। মানে? আরে আগের দিন তো ডাক্তার বাবু মিটকেছে তালা মেরে চাবিটা তোমার কাছে দিল, এখন চাবিটা না দিলে দুধটা বার করব কিভাবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুই যা, আমি টুম্পাকে পাঠাচ্ছি। আর টুম্পা তুমি যা, ওকে দুধটা বার করে দাও। মানে বেডকেস থেকে দুধটা বার করে দাও, আর বাইরে থেকে একটা পেশেন্টও পাঠিয়ে দেবে। ঠিক আছে, যাও। আসতে পারি ডাক্তার বাবু? হ্যাঁ আসুন, আর 2 চোখ দেখান।
হ্যাঁ বলুন কি সমস্যা আপনার? ডাক্তারবাবু, আমি দিন দিন বড্ড অলস হয়ে যাচ্ছি। আচ্ছা, শোয়ার টাইম কি আপনার? আমি তো 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ি ডাক্তারবাবু। বাহ, রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়েন? আরে না না ডাক্তারবাবু, রাত 9টা না, সকাল 9টায় ঘুমাই আমি। তাহলে সারা রাত জেগে কি করেন? ওই সারা রাত জাগি, গেম খেলি, মুভি দেখি, এইসবই করি। বাবা, চমৎকার চমৎকার। আর দিনে কি করেন? দিনভর আর কি, দিনভর ঘুমাই। জিম, যোগা এসব কিছু করেন? করবো কি ডাক্তারবাবু, এই সমস্ত শুনলেই তো আলিস্যি লেগে যায়। দেখুন, আপনি যতক্ষণ না নিজের স্লিপ সাইকেল ঠিক করবেন ততক্ষণ আপনার আলস্য যাবে না। এখন আর সাইকেল টাইকেল চালাতে পারবো না ডাক্তারবাবু, খুব আলিস্যি লাগে। আরে শোয়ার টাইম ঠিক করে হারামখোর। আমার মনে হয় আমি ভুল জায়গায় চলে এসেছি ডাক্তারবাবু। মানে? মানে আমার ঘুমানোর টাইমটা আমেরিকার মতো। হ্যাঁ, তো আমেরিকায় চলে যান। হ্যাঁ, আমেরিকা যেতেও তো আলিস্যি লাগে ডাক্তারবাবু। আরে হেঁটে তো আর যেতে হবে না, ট্রেনে করে যান আর বেরিয়ে যান এখান থেকে। প্লেনে করে যে যাবো সেই টাকাও তো নেই ডাক্তারবাবু। তাহলে টাকা ইনকাম করুন। ইনকাম করতেও তো আলস্য লাগে ডাক্তারবাবু। আচ্ছা বুঝলাম, এটা ছাড়া আপনার আর কোনো সমস্যা আছে? হ্যাঁ ডাক্তারবাবু, ঘুম থেকে ওঠার পরে কোমর, গা হাত পা খুব ব্যথা করে। হ্যাঁ, তো ঘুম থেকে উঠেই বা কি করবেন? আপনি কি মজা করছেন ডাক্তারবাবু? শুরুটা কে করেছিল? ডাক্তারবাবু, আপনি যে ফ্যানটা চালিয়ে রেখেছেন, আমার এটাতেই তো ঘুম পাচ্ছে। আচ্ছা, আপনি তো বড় বেহায়া লোক। বেহায়া নই, আমি অলস ডাক্তারবাবু। ও আচ্ছা, অলস। চিকিৎসাটা করে নিন, নাহলে খুব মুশকিলে পড়বেন। করানোর ইচ্ছা তো আছে ডাক্তারবাবু, কিন্তু খুব ঘুম পাচ্ছে। আরে ঘুমিয়ে পড়লি নাকি? এই ওঠ ওঠ ওঠ। আরে ডাকছেন কেন ডাক্তারবাবু, একটু ঘুমাতে দিন না। ওঠ ওঠ ওঠ, বেরো বেরো আনতে বেরো। ডাক্তারবাবু, পেশেন্টটাকে দেখে কিন্তু খুব অসুস্থ মনে হলো। অসুস্থ না চাই, ও খুবই অলস, এখানে বসে বসে শুয়ে পড়ছে। চলো ভাই। ওর কোনো রোগই নেই, ও পুরো সুস্থ। আর আমার কাছে ওর রোগের কোনো ওষুধও নেই। অলস হোক কি যাই হোক, ফিগারটা কিন্তু দারুণ। তাহলে ওইটা কত বড় হবে। মানে? আরে মনটা মনটা। ও আচ্ছা, তাই বলো। আমি এবার কি সব ভাবছিলাম। যাই হোক, কফিটা বেশ ভালোই বানিয়েছো। এই পেশেন্টটা আসার পর থেকে আমার কেমন যেন ঘুম ঘুম পাচ্ছিল। ঘুম পাচ্ছিল যখন, চলুন না শুয়ে পড়ি। মানে শুয়ে পড়ি মানে? মানে আপনি শুয়ে থাকবেন আর আমি আপনার ওখানে মাথায় হাত বুলিয়ে দেবো। না না, তোমার ওইসবের দরকার নেই, তুমি অন্য পেশেন্ট ডাকো। যাই বলুন না কেন ডাক্তারবাবু, কাল কিন্তু ওটাকে আবার দেখবো আর খুব আদর করবো। কেন? কালকে তোমার জন্মদিন, আজ দেখলে ক্ষতি কি? আরে না, আজ দেখলেই তো চুমু খাবো, কিন্তু আজ তো শনিবার। শনিবার তো কি হয়েছে? শনিবার তো আমি মাংস মুখে ঠেকাই না। কাল যখন আমি বাড়ি যাব তখন তোমাকে আমার সাথে নিয়ে যাব, তুমি তখনই পোগোকে আদর করে নিও। ও তো খুব ছোট, তাই এখানে আমি আনতে পারি না। হ্যাঁ ডাক্তারবাবু, আমার ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা খুব ভালো লাগে। তাই জন্যই তো আমি বলি, তুমি চাইলে আমি সব সময় তোমাকে কুকুরের বাচ্চার মতো চাটতে থাকবো। এই, তুই আবার এখানে এসেছিস? না এসে উপায় কি, যখনই এদিক ওদিকে থাকছি মনের মধ্যে একটা ভয় কাজ করছে, এই বুঝি ডাকাতি হয়ে গেল। ডাকাতি? কি ডাকাতি হবে? ডাকাতের হাতেই তো পুরো তিজোরি রয়েছে, যখন তখন ডাকাতি হয়ে যেতে পারে। এই এই তুই এখান থেকে যা তো, আরেকজন পেশেন্ট বাইরে আছে, ওনাকে পাঠিয়ে দে। যে রক্ষা করতে চাইছে তাকেই বাইরে বার করে দিয়ে নিজেকে নিজেই ডাকাতের হাতে তুলে দিচ্ছে, আর কি করা যাবে। আরে ও কি বলে গেল, ডাকাত তিজুরি? আপনি ছাড়ুন না ডাক্তারবাবু। না না, বলবে তো। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন বসুন। হ্যাঁ, কি হয়েছে বলুন। আসলে ডাক্তারবাবু, আমার হাজব্যান্ড আমাকে একদম ভালোবাসে না। আচ্ছা, তাহলে আপনি কি চাইছেন?
তাহলে আপনি কি চাইছেন, আপনার হাজবেন্ডের পেছনে 200 mg ভালোবাসা ইঞ্জেকশন গুঁজে দিই? আরে না না ডাক্তারবাবু, 200 এমজিতে কিচ্ছু হবে না, আপনি বরং 2000 এমজি গুঁজে দিন। হ্যাঁ, আরে ম্যাডাম, আমরা রোগের চিকিৎসা করি, আপনার এই ভালোবাসার সমস্যা নিয়ে আপনি অন্য কোথাও যান। আরে আপনি কাঁদছেন কেন? কার কাছে যাব নিজের সমস্যা নিয়ে? কেউ আমাকে ভালোবাসে না। আচ্ছা, আপনার দরকার কি কারোর ভালোবাসার? আমি তো আছি। মানে আমি বলতে চাচ্ছি, আপনি নিজেকে নিজে ভালোবাসতে শিখুন। কিন্তু আমি তো একটা মেয়ে, আমারও তো ভালোবাসার দরকার পড়ে নাকি? আমিও তো তোমাকে সেটাই বলি, আমিও তো একটা মেন, আমারও তো ভালোবাসা দরকার পড়ে নাকি? আচ্ছা, আপনার কি করে মনে হলো আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসে না? ও আমার বার্থডে ভুলে গেছে। বাহ বৌদি, বাহ বাহ। আমার সাথেই কেন সবসময় এরকম হয় বলুন তো? হ্যাঁ, দুনিয়ার সব দুঃখ তো আপনার কাছেই আছে, তাই না? এই আপনি থামুন তো। এই শুনুন, আমি কোনো সাধু জ্যোতিষী না, আমি ডাক্তার। আপনার এই সমস্যা নিয়ে আপনি অন্য কোথাও যান। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া, আপনি আবার কেন শুরু করছেন? দেখুন, এতে আমি কিছু করতে পারবো না, আপনি অন্য কোথাও যান। হ্যাঁ, তুমিও আমাকে ছেড়ে দাও। আরে আমি কোথায় ছাড়লাম তোমাকে? আমি তোমাকে ধরলামই না। মানে কে ছাড়লো আপনাকে? কে আবার? আমার হাজবেন্ড। হ্যাঁ, মানে কেন? ও আমাকে সবসময় আমার মতো ছেড়ে দেয়, আমায় একটু সময়ও দেয় না। ও, এই ব্যাপার। তুমি তাহলে ঠিক জায়গায় এসছো। ডক্টর চুষে দে, তুমি তোমার হাজবেন্ডকে না ডিভোর্স দিয়ে দাও। চুপ করুন তো ডাক্তারবাবু, আমার না মনে হয় ওর ছেলে পছন্দ। ও, এমন কেন মনে হচ্ছে আপনার? কারণ ও রাতের পর রাত ওর বন্ধুদের সাথে বাইরে থাকে। আরে তার মানে এটা নয় যে ও গে। আরে গেই ও। একবার আমি ওর বন্ধুর মেসেজ পড়ে নিয়েছিলাম, ওখানে লেখা ছিল আসো যান চা খেয়ে আসি। এমন মানুষও বন্ধু হয় বলুন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি মন খারাপ করবেন না। মন খারাপ করবো না? এতদিন সবুর করার পরে একটা ছেলে পেলাম, তাও কিনা গিয়ে বেরালো। হ্যাঁ, তো আপনি জানেন না সবুরের ফল মিষ্টি হয়? ডাক্তারবাবু প্লিজ আমাকে এমন একটা ওষুধ দিন যাতে ও আমাকে ভালোবাসতে শুরু করে। আরে বাবু, এরকম কোনো ওষুধ তৈরিই হয়নি। তবে কি ধরনের ডাক্তার আপনি? একটা কাজ করুন, আপনার গলার স্টেথোস্কোপটা ছুঁড়ে ফেলে দিন, আর আমি একটা ওড়না এনে দিচ্ছি, সেটা গলায় জড়িয়ে নিন। আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? এই একদম মুখ সামলে কথা বলবেন কিন্তু আপনি। হ্যাপি বার্থডে বাবু। ও মাই গড বাবান, তুমি আমার বার্থডে মনে রেখেছিলে? হ্যাঁ, আমি তোমার বার্থডে ভুলতে পারি? আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে শুনলাম তুমি ডাক্তারের কাছে এসছো, তাই আমি এখানে চলে আসলাম। এখন আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী স্ত্রী। তুমি তো জানো তোমাকে আমি কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। দেখলে, আমার ক্লিনিকে এসে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ ডাক্তারবাবু। এবার যাও, তোমরা সুখে সংসার করো। আমার তো আর সংসার হলো না। আপনি চিন্তা করছেন কেন ডাক্তারবাবু, আমি তো আছি। এই শোনো টুম্পা, আমার আর ভালো লাগছে না, আজকের মতন ক্লিনিকটা এখানেই বন্ধ করো। আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে বন্ধুরা। ততক্ষণের জন্য সবাই বাই, ভালো থাকবে, মা বাবাকে সম্মান করবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা করো প্লিজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মা বাবাকে সম্মান করো। লাভ ইউ বস। সেখানে হুইয়া ঠিক মাঝখানে বলবে বাস, তুমি তো হুইয়া হুইয়া। তোমাদের ডক্টর চুষেতে কেমন লাগলো 3.0? নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর তুই কিছু বলতে পারবি অলস প্রাণী? বন্ধ করো, ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে, চলো টাটা, লাভ ইউ বস।